হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। আবার চলে এলাম একটা নতুন দিনের গল্প নিয়ে। গতকাল অনেক রাত করে বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরেছিলাম, তাই আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর আজ আবার আমার নাইট ডিউটি আছে। ঘুম থেকে উঠে জানালাটা খুলে বাইরে তাকিয়ে দেখি ঝকমকে রোদ্দুর। মনে হচ্ছিল দিনটা বেশ সুন্দরই যাবে। তারপর ফ্রেশ হয়ে ব্রাশ করলাম আর আমার ছেলেকেও ব্রাশ করিয়ে দিলাম। সকালবেলা বউ রুটি আর গরম গরম চা বানিয়ে দিল। ওটাই খেয়ে আমি চলে গেলাম আমার দোকানে। দোকানে কিছু কাজ করছিলাম, হঠাৎই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। আমার ছেলে তো বৃষ্টিতে ভেজার জন্য বায়না ধরলো। আমি বললাম ঠিক আছে যাও। ওর কাকার সাথে বৃষ্টিতে ভিজতে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এটাই তো বয়স, এখন না ভিজলে আর কবে। তারপর আবার দোকানে কাজে লেগে গেলাম। দেখি দোকানের সামনে অনেক জল জমে গেছে। এরই মধ্যে একটা পার্সেল এসেছিল আবিরের জন্য অর্ডার করা। বাড়িতে গিয়ে পার্সেলটা খুললাম। এটা ছিল একটি পটি সিট, কারণ আবির এখন কোমরে বসতে পারছে না, তাই ওর জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তারপর স্নান সেরে ঠাকুরকে পুজো দিলাম আর বসে গেলাম দুপুরের খাবার খেতে। খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেল। তারপর রেডি হয়ে আবার দোকানের জন্য বেরিয়ে পড়লাম। দোকানে পৌঁছে সব গুছিয়ে নিলাম। সকালের বৃষ্টির পর আবহাওয়াটা একদম ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। ধীরে ধীরে কাস্টমার আসা শুরু হলো। আমি কাজও ব্যস্ত হয়ে পড়লাম। হঠাৎ দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বুঝলাম আবার বৃষ্টি আসছে। তাড়াতাড়ি দোকান গুছিয়ে ফেললাম। আর ঠিক তখনই শুরু হলো জোরে বৃষ্টি। বাড়ি যেতে পারলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর দোকান নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম অফিসের দিকে। অফিসে গিয়ে বাইকটা পার্কিংয়ে রেখে ঢুকে পড়লাম অফিসের মধ্যে। তারপরে ব্যাগ রেখে শুরু করলাম আমার নাইট ডিউটি শিফট। এক এক করে কাজগুলো সব করতে লাগলাম। সব কাজ শেষ করে কম্পিউটার, লাইট, দরজা সব বন্ধ করলাম। তারপর রাতের খাবার খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর এভাবেই কেটে গেল আমার জীবনের আরও একটা সাধারণ কিন্তু সুন্দর দিন। খুশি থাকতে শিখে গেলে জীবনের অর্ধেক সমস্যাই সহজ হয়ে যায়। ভিডিওটি যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে।